সামনে গিয়ে দাঁড়ালে আমার আমার বুকের হার্টবিট বেড়ে যায়। মনে করো তুমি সব সময় দেখেছি যতবার পুরো প্রেমের ছটকা। বন্ধু বন্ধু বাইরেছে, তুই চালায় যা, কয়ে দিবি তুই আরে ভালোবাসস। দোস্ত, তোরা শুধু আমার সাথে থাকবি, তাহলে আমি দেখাই দিব পুরো প্রেমের ছটকা। হ হ যা যা যা, তোর কোনো ভয় নেই, আমরা আছি না, তুই নির্ভয় যা। তোর বন্ধুরা থাকতে তোর কি তার ভয়? দোস্ত তাহলে যাবো। দোস্ত দোস্ত, ছেলেটা মনে হয় তোকে কিছু বলবে। কি আর বলবে? বলবে কাল স্কুল আসবে তো। না না না, অন্য কিছু বলবে। তাই নাকি? তুমি কিছু বলবে? আমি কাল স্কুল আসবে তো? হ্যাঁ আসবো, তুমিও এসো। আচ্ছা কোশ্চেন, তোর কিটা সমস্যা? তুই হ্যারে ভালোবাসস, কইতাস তাসস না কেরে? তুই যা খালি জাস্ট কইবে আমি তোমারে ভালোবাসি। দোস্ত, তুই ব্যাপারটা যত সহজ ভাবছিস তত সহজ না। আরে আমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই পারছি না, ওর চোখে চোখ রাখতেই পারছি না। ওর সামনে গিয়ে দাঁড়ালে আমার আমার বুকের হার্টবিট বেড়ে যায়। মনে হয় কি আমার আকাশে মেঘেরা গর্জন শুরু করে দিয়েছে। বাহ বাহ বাহ, বন্ধু আমার পুরাই প্রেম সম্রাট। আর দূর বেড়া রাখছেন তো সম্রাট টমরাট। আজ তোরার আমি দেখায়াম কেমনে প্রপোজ করন লাগে, তোরা খালি দেখ। তুই যাইতাছে এই খারোসেরিরা, তুই যা, ওর লগে আমার কথা আছে। আচ্ছা দোস্ত, আমি তাহলে গেলাম। আচ্ছা, কি বলবি বল। শুন, আমি তোরে ভালোবাসি, আই লাভ ইউ। তুই আমার আই লাভ ইউ কর। থাপড়া লাফ ফালাই দিবি। তুই আমার মারবি কেরে? যাইতে আসছি জল্লাতের মতো প্রপোজ করতে। গেছিল না একসাথে, হয়েছে ভিলেন। তোর লগে আর কথাই কইম না। এই ওর ব্যাগ দে। দোস্ত, আমি না 2 দিন স্কুলে আসতে পারবো না রে। কেন দোস্ত? আমি না কাজিনদের সাথে ঘুরতে যাব। ও আচ্ছা, আচ্ছা তাহলে তুই থাক, হ্যাঁ, আমার অনেক তাড়া আছে। ঠিক আছে যা। শোন দোস্ত, তোর মুখে আর কোনো কিছু বলা লাগবে না। এই যে এই চিঠি ওই মেয়েকে নিয়ে দিবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। সজল, তুমি কি কিছু বলবে? তোমার হাত পিছনে কেন? তোমার হাতে কি আছে দেখি? ও, এই চিঠিটা মনে হয় তোমার। এটা কেন আমার চিঠি হবে? এটা তোমারই চিঠি। আবার আসলে কিছু বলবে? এই চিঠিটা রেখে দাও, এটা তোমারই চিঠি। আরে বুঝছো না কেন? আমার চিঠি হলে তো আমার কাছেই থাকতো, এটা তোমার চিঠি। রাইট রাইট। সজল, তোমার চিঠিটা তো পড়ে গেল। আরে না না, এই চিঠি আমার না, এটা তোমারই চিঠি। স্ট্রেঞ্জ, এটা যদি তোমার চিঠি না হয় তাহলে তোমার চিঠিটা দেখাও তো।
আসলে খুঁজে পাচ্ছি না। তোমার চিঠিটা তোমার কাছে যত্ন করে রেখে দাও। হাই, কি ব্যাপার, হাঁপাচ্ছ যে? আসলে তোমাকে খুব তাড়াহুড়ো করে খুঁজছিলাম তো, তাই হাঁপিয়ে গেছি। খুঁজছিলে? হ্যাঁ। কেন? আজকে তুমি ওইখানটায় বসলে না কেন? আসলে সুমনা দুদিন স্কুলে আসবে না তো, ওর কাজিনদের সাথে ঘুরবে, সেই জন্য আর ওই জায়গাটাতে যাওয়া হয়নি। তো কি হয়েছে, সুমনা নাই, আমরা তো আছি। সুমনা আর তোমরা কি এক হলে? এক ভাবলেই এক। আচ্ছা, তাহলে কালকে থেকে মেয়েদের ড্রেস পরে স্কুলে এসো। অঞ্জনা যদি চায় তাহলে আমি সেটাই করব। পাগল, আমি জানি তুমি পারবে। আসি। এই শোনো, তুমি কি কখনো তালতলা গিয়েছো? কখনো যাওয়া হয়নি, তবে শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর। আসলে খুব বেশি সুন্দর। চলো আজকে তুমি আর আমি ওইখান থেকে ঘুরে আসি। যাও, যেতে পারে। চলো। কত কথা আছে বলতে চাই তোমার কাছে, গেলে ভুলে যাই। কত কথা আছে শুনতে চাই, তাই তোমার কাছে হাত বাড়াই। ভুলে তুমি যেও না আমায় কখনো, যদি হারিয়ে যাই। মনে করো তুমি সব সময় দেখবে পাশে তোমার। চেয়েছি যতবার করেছো তুমি আড়াল, ভালোবেসে যাব তোমায় আমি চিরকাল। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া। আরে ভাইয়া, চলো চলো এখান থেকে পালাই। ছুঁয়ে দিলে হাত অঞ্জনাকে মনে হচ্ছে। হয়ে যায়, ওই ছুঁয়ে দিলে। আর একটু হলো ধরা খেয়ে যেতাম। যেখানে সজল আছে অঞ্জনা কি ধরা খেতে পারে? ইস, ধরা খেলে তাহলে বুঝতে। আচ্ছা ঠিক আছে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। অঞ্জনা, হ্যাঁ বলো। না কিছু না, যাও। চেয়েছি যতবার করেছো তুমি আড়াল। অঞ্জনা, জি ভাইয়া। তুই কি আজকে তালতলা গিয়েছিলি? তালতলা? তালতলা কেন যাব? তুমি জানো না আমি স্কুল ছুটির পর সরাসরি বাসায় চলে আসি। আচ্ছা ঠিক আছে, যা। কিতা বন্ধু, কালো বলে মাইয়ালে উড়াল দিসলে। হাই সজল। হাই। কি রে বন্ধু, কিতা করছত মাইয়ারে? মাইয়া দি ওকর হাই দে। আরে দোস্ত, আমি তেমন কিছুই করিনি। বন্ধু তোর দুইটা চাও ধরি, কি আর যে হারে কইবি তুই হারে ভালোবাসোস। দোস্ত শোন, কালকে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। সো আমি কালকে কথাটা বলবো। বালাই কইছস, দেহারে যাইছি গা, কাল স্কুল আইব না কিতা? বাদে যদি না আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা রাইট বলছিস। লাইলি যদি না আসে তো মজনু একে কি করবে? অঞ্জনা, হ্যাঁ কিছু বলবে? তোমার নাচ খুব সুন্দর লাগছে। আচ্ছা, মনে হচ্ছে আকাশের চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে। কি যে বলো। কি আর বলবো, হাসি যেন নয়, মুখ থেকে মুক্ত ঝরছে। ওহে রাজকুমার, উপমা রেখে আসল কথা বলো। কাল স্কুলে আসছো তো? কাল তো ভ্যালেন্টাইন ডে, তাই না? হ্যাঁ আসবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
দোস্ত হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমি কি তোর প্রেমিকা লাগি? আমার ভ্যালেন্টাইন ডে কস করে। কেউ বলুক কিংবা নাই বলুক, আজকে আমি অঞ্জনাকে ভালোবাসার কথা ঠিকই বলবো। বাহ, ফুলও নিয়ে আসছিস? বন্ধু আমরা তো এইটাই চাই। চল তাহলে। অঞ্জনা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তুমি কিছু বলবে সজল? অঞ্জনা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। সজল চোখটা খোলো। এই একটি মাত্র কথা বলার জন্য এতদিন সময় নিলে? আই লাভ ইউ টু সজল। অঞ্জনা, ভাইয়া স্কুলে এসে সব করিস? দোস্ত, তুই অঞ্জনাকে নিয়ে বাসায় যা, ছেলেটাকে আমরা দেখছি। বেয়াদব, স্কুল প্রেম করার জায়গা না, লেখাপড়া করার জায়গা। এ সময় প্রেম কিছুই না, সবটাই আবেগ। তোর এই প্রেম তোর জীবনটাকে উজ্জ্বল করবে না, বরং তোর জীবনে অন্ধকার নামিয়ে আনবে। আর যদি কখনো শুনেছি কিংবা দেখেছি, সেদিন বুঝবি মজা। কাল থেকে তোকে আমি স্কুলে নিয়ে যাব, আর স্কুল শেষে আমি নিজে তোকে বাসায় নিয়ে আসবো। কত কথা আছে বলতে চাই তোমার কাছে, গেলে ভুলে যাই। কত কথা আছে শুনতে চাই, তাই তোমার কাছে হাত বাড়াই। ভুলে তুমি যেও না। দোস্ত, আজকে তো সজলের সাথে যেভাবে হোক দেখা করতেই হবে। এই মেয়ে, ওর সাথে কি ফিসফিস করছো? ভাইয়া নোট নিয়ে কথা বলতেছিলাম। ওকে নোট আমিই দেব, যাও তুই আয়। সজল, আমি ওকে কিছুতেই আনতে পারলাম না, ওর ভাই ওকে ছাড়ছেই না। আমি কালকে ট্রাই করবো, কেমন? তুমি মন খারাপ করো না, আমি চাই। হ্যাঁ, জানো, সেদিন ভাইয়া আমাকে খুব বকেছে। সেদিনের পর থেকে ভাইয়া আমাকে একা ঘর থেকে বের হতে দেয় না, এবং কি কারোর সাথে আমাকে মিশতেও দেয় না। সেদিন সেই ঘটনা শুনে আমার ফ্যামিলি খুব আমাকে বকাঝকা করেছে। তাহলে আমরা এখন কি করব সজল? চলো আমরা দুজন পালিয়ে যাই। পালিয়ে যাব? খাবো কি, থাকবো কোথায়? দরকার হলে আমি রিক্সা চালাবো, ভিক্ষা করব, নিজের গায়ের রক্ত বিক্রি করব, আমার জীবন তোমার জন্য উৎসর্গ করে দিব। তাও তোমাকে ছেড়ে থাকার কথা একটি বারের জন্য চিন্তা করতে পারি না। আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না সজল। তাহলে কালকে ঠিক এই সময় এই জায়গাটায় চলে এসো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আসি। সজল, আমি আসছি। চলো চলো তাড়াতাড়ি চলো। কি হলো, চলো। সজল শোনো, আজ যদি আমরা পালিয়ে যাই তাহলে আমাদের দুজনের পরিবারই কষ্ট পাবে। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার বড় ভাই খুব আদর যত্ন করে আমাকে বড় করেছে। ভাইয়া আমাকে যতই শাসন করুক না কেন, ভাইয়া আমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে। সজল জানো, ভাইয়া সবসময় আমাকে একটা কথা বলে, বোন তুই আমার পৃথিবী, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার ভাইয়ের মন এমনভাবে জয় করো যাতে ভাইয়া তোমার হাতে আমাকে তুলে দেয়। ভাইয়াকে কষ্ট দিয়ে আমি পালিয়ে যেতে পারবো না, আমাকে মাফ করো। অঞ্জনা, তোমার ভাইয়ের মন জয় করে তোমাকে নিয়ে যাব, প্রস্তুত থেকো কিন্তু।